গত সপ্তাহ বলছিলাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। এই অবস্থায় ওনার যখন একদিন গোসলের প্রয়োজন হইল, গোসল করতে গেলেন পর্দা করে। এই গোসলখানার ভিতরে একজন বেগানা পুরুষ বিনা পারমিশনে ঢুকে গেছে। একজন পর্দাশীলা মহিলা বেগানা পুরুষ পর্দার ভিতরে ঢুকে গেলে কি অবস্থা হয়? এটা যে সমস্ত মহিলারা পর্দা করে তারাই বুঝবে, আর যে মহিলা বেগানা পুরুষের পাশে বসে কথা বলার অভ্যাস আছে তারা বুঝবে না। আমার বউ আমার বাতিজা পাশাপাশি বসে একসাথে কথা বলবে আর আমার সহ্য হবে, তাহলে বোঝা গেল আমারও ত্রুটি আছে। আল্লাহ বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া, অসতের স্ত্রীও অসতী। আমি যখন বেগানা মহিলার সাথে আড্ডা মারতে পছন্দ করব, তা আমার বউ আর এক বেগানা কাবাডি খেলবো, সমস্যা কি? কথা বুঝেন না আমার কথা? আমার লাগতো না। আর আমি যখন আরেকটা বেগানা মহিলার সাথে অবাধে কথা বলতে চাইবো না, কারণ পর্দা লঙ্ঘন হয়, এই স্বামীর যখন তার বিবি যখন বেগানা পুরুষের সাথে নির্জনে কথা বলবে, যত ভালো ক্ষতি হোক, ও খারাপ তো কিচ্ছু পাইছি না, এরা কথা হইতেছে। আরে কথার মধ্যে তুই জিনা হইতেছে, শুধুমাত্র প্র্যাকটিক্যালি জিনা, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, মুখের জিনা আছে। প্রথমেই প্র্যাকটিক্যালি জিনা করে না, প্রথমে মুখের জিনা করে, চোখের জিনা করে, হাতের জিনা করে, এরপরে গিয়া প্র্যাকটিক্যালি জিনা করে। একটা ছেলে একটা মেয়ে রেলওয়ে জায়গা মিলিয়ে জায়গা আগে নাকি মিলিয়ে গেছে গা, এত সহজ না। একটা মহিলা একটা পুরুষে বায়ু করতে বহু ব্যাপার সেবার আছে, কিন্তু একজন মহিলা একজন পুরুষে বাহু করতে একটা চৌকের বাহু যথেষ্ট। আজকের মহিলারা রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয়। ইফটিজিং তো তোমরা করো, তুমি অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় বাইরে হও, ঘরের মধ্যে স্বামীর সামনে একটু সেন্ট ব্যবহার করো না, স্বামীর সামনে একটু মেকআপ ব্যবহার করো না। রাত্রে বেলা যখন ঘর থেকে বের হবা পুরুষে দেখানোর জন্য সবকিছু সাজ্জা বাইরিবা, আর তোমার এই প্রেজিং করলে পুরুষের দোষ হয়, আর তুমি যে পুরুষের প্রেজিং করতেছ তোমার খবর নাই, তুমি এমনি প্রেজিং করতেছ। তোমার রূপ দেখানোর কারণে আর কোলাবা বলেছে, তুমি দেখাইলা কেন? কিন্তু এটার এক সাইডে এভাবে শুধু পুরুষের দোষ হয়, বখাটে ছেলেরা রিপ্রেজেন্ট করে। বখাটে ছেলেরা আপনার মেয়ে রিপ্রেজেন্ট করার সুযোগ আপনি দিলেন কেন? এটা যখন ল্যাংটা ঘর থেকে বাইরেছে, বখাটে ছেলের নজরে বললো তুই রিপ্রেজেন্ট করবো, এই অবস্থা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কম্পন এসে পড়ছে। উনি বলতেছেন তুমি এখানে ঢুকছো, তুমি কি আল্লাহকে ভয় করো না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন, জবাব দিলেন মরিয়ম তুমি যা ভাবতেছো তা না, আমি দুনিয়ার কোন মানুষ না, আমাকে আল্লাহ পাঠাইছে জিবরাইল। কেন পাঠাইছে তাও শোনো, আল্লাহর ইচ্ছা হইছে তোমার গর্ভে একটা সন্তান দিব। মরিয়ম তো আরো ঘাবড়ে গেছে, জীবনে না হইল বিয়া, না কোনো পুরুষে আমার এক কাজ করলো, কিভাবে হবে?
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহর ফয়সালা হয়ে গেছে গা। ফয়সালা হয়ে গেছে গা। এক বর্ণনা আসছে, বলছেন তুমি একটু হা করো, জিবরাইল ফু দিছে, পেটের ভিতরে বাচ্চা চলে গেছে। এখন তো বাচ্চা খালি গিয়েছে, কেউ তো বলতেও পারে না শান্তিতে আছে না অশান্তিতে আছে। আবার বাইতুল মুকাদ্দাসের খাদেমা, বাবা হইল নবী। চিন্তা করেন, হযরত ইমরান আলাইহিস সালাম বাবা কিন্তু নবী, আবার খালু নবী। হযরত জাকারিয়া আছেন কি নবী। এত সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে, তার মনের মধ্যে কি যন্ত্রণা নিয়ে চলতেছে। এরই মধ্যে আস্তে আস্তে 9 মাস 10 মাস যখন পার হয়ে গেল, প্রসব ব্যথা শুরু হয়ে গেল, নির্জনে চলে গেলেন একটা মরা খেজুর গাছের নিচে গিয়ে বসে, যে গাছটার কোনো পাতা নাই, কিচ্ছু নাই, আর বলতেছে আল্লাহ আমি একদিনে তেলাওয়াতের সুযোগ নাই, আমার বাচ্চা হওয়ার আগে, সমাজে মুখ দেখানোর আগে, আল্লাহ তুমি যদি আমার একবারে নিসিয়ান মানচিয়ান করে লাইতা, অর্থাৎ মরিয়ম নামে কোনো মহিলা পৃথিবীতে ছিল না, অস্তিত্বই ছিল না, আমি যদি পৃথিবী থেকে চলে যেতাম, আমার কতই না ভাগ্য। আল্লাহ তো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। মরিয়মের প্রসব ব্যথা কি পরিমাণ, একটা মহিলার প্রসব বেদনা কি কষ্ট, এটা মা জাতিরাই জানে। কোনো দায় লাগে নাই, কিচ্ছু লাগে নাই, বিনা দায়ে আল্লাহ বাচ্চা ভূমিষ্ঠ করাইলেন। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মহিলাদের পানির পিপাসা হয়, খাওয়ানোর চাহিদা হয়, তার একদিকে টেনশন, এই বাচ্চা নিয়ে যাবো কেমনে আমি সমাজে। আল্লাহ কম মরিয়ম, তোমার মুহূর্তের ভিতরে তোমার টেনশন সব দূর হয়ে যাবে, তুমি বাচ্চার চেহারার দিকে একটু চায়া দেখো। চায়া দেখে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে এক বাচ্চা। মরিয়ম তুমি টেনশনে আছো, টেনশনের কোনো কারণ নাই, তুমি যে খেজুর গাছের নিচে বসছো, এটা মরা না, তোমার তো খাবারও দরকার, গাছটারে একটু জাকুনি দেও, আস্তে করে একটু দৌড়ে খাইলে একটা জাকি দেও, দেখবা মরা গাছ থেকে তাজা খেজুর পড়বো। পানির পিপাসা, টেনশন নাই, নিচের থেকে আমি ঝর্ণা জারি করে দিছি, পানি খাও। সমাজে যাইবা, মানুষে তোমার অসতি বলবে, আকাম কুকাম করছো বলবে তো, কোনো টেনশন নাই, সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। তুমি বাচ্চা নিয়ে সমাজে যাও, যাওয়ার পরে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, হে মরিয়ম তুই বাচ্চা পাইলে কোথায়, তুমি আঙ্গুলটা দিয়া মুখের দিকে ইশারা দিয়া বলবা যে আমি রোজাইনি সাইম। আমি কি আগে শুনছেন আমার বয়ানে, আগের দিনে রোজার নিয়ম ছিল কথাও না বলা। আর একদিকে আঙ্গুল দিয়া ইশারা দা, কেউ যদি কিছু দিগা, বাচ্চার দিকে আঙ্গুলটা দেয় ইশারা দিবা। যখন সমাজে গেল, মানুষ যখন পুরস্কার দিতে লাগলো, মরিয়ম মুখের মধ্যে আঙ্গুল দিল, এখন কয় এত তো চুরি আবার সিনা চুরি, আকাম করে আইসো আবার রাখছো রোজা, প্রত্যেকে আঞ্চত হি দেখো। মরিয়ম আলাইহিস সালাম বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, এরা জবাব দেয়, হে মরিয়ম তুমি যে বাচ্চার দিকে ইশারা করছো, এই বাচ্চা তো কুলের বাচ্চা, এই বাচ্চা কি কথা বলতে পারে? বলেন কথা বলার ক্ষমতা দিবে কে? আল্লাহ। এই কথা বলতে না বলতে হযরত ঈসা আলাইহিস সালাম যে কথাগুলি বলছিলেন, এই কথাগুলি আল্লাহর কোরআনের মধ্যে নকল করছে। সুবহানাল্লাহ। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। এই সমাজের মানুষ, তোমরা আমার মারে তিরস্কার করো না, তোমরা জানো না আমি আল্লাহর বান্দা। শুধু আমি আল্লাহর বান্দা না, আল্লাহ আমাকে ছোটবেলা থেকেই আমাকে ইনজিল কিতাব নাজিল করে আমাকে নবুয়তের ঘোষণা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন।
আমাকে নবুয়তের ঘোষণা দিয়ে পাঠাইছে, আমি নবী। দুইজন মানুষ ব্যতিক্রম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাও নাই বাবাও নাই, আছে? আর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা ছাড়া আল্লাহ জন্ম দিছে। এখন যদি কোনো মহিলা বলে যে আমারও মরিয়মের মতো গ্রহণীয়, ওই দ্বারা আল্লাহ সত্যতা প্রমাণ দিছে কি মরিয়মের কথায়, না ওহীর মাধ্যমে প্রমাণ দিছে? এখন তার ওহীর যুগ নাই, এই কথা বলার সুযোগ নাই। উনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি কি আল্লাহর বান্দা। আমি কি? কেন এই জবাবটা দিলেন? আল্লাহ শিখাইয়া দিয়েছেন, তুমি বলো ইন্নী আব্দুল্লাহ, বেশি দিন না তোমারে কইব তুমি আমার ফুট। কইছে না? আরে কইছে না? মরিয়মরে বউ বানাইছে আর ঈসা নবীরে ফুট বানাইছে। ওই জন্য আল্লাহ এই শিশু বাচ্চার মুখ দিয়ে বের করে দিলেন, আমি আল্লাহর ছেলে না, আমি হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তোমরা সন্দেহ করো না, আমার মা পবিত্র। আল্লাহ আমাকে ছোটবেলা থেকে নবী বানাইয়া এবং পবিত্র বানাইয়া আমার মার আনুগত্যশীল বানাইয়া আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে। কিছু দায়িত্ব আমারে দিছে, কিছু কি দিছে আল্লাহ? কি দায়িত্ব গুলা দিছেন? وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আল্লাহ সব নবীর উপরে নামাজ ফরজ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে দাওয়াতটা দিলেন, নামাজের দাওয়াত দিলেন। নামাজ না পড়া আবার জান্নাত, আবার কি কয় ব্যবসা বেদি জান্নাতে গেছিন গা, ব্যবসাগিরি করিয়া বিলাই রে পানি খিলাইয়া গেছিন গা, তোমার খবর নাই। বিলাই রে যে বেটা পানি খিলাইছিন, ওই বেটা আল্লাহর মাহবুব বান্দা আছেন। এই বেটা কি আছিল? বোনাস কোন সময় পাওয়া যায়? বলেন বোনাস কারা পায়? আরে বোনাস কারা পায়? যার চাকরি আছে সে বোনাস পায়, চাকরি নাই বোনাস নাই। নামাজ পড়েন, যদিও নামাজ আপনি সঠিকভাবে আদায় করতে নাও পারেন, ডিউটি যে পালন করছেন, হয়তো বা আল্লাহ হাসরের ময়দানে নামাজের দিকে তাকায় দেখবে তুই নামাজ তো সঠিকভাবে আদায় করছস না, কিন্তু আমার বয়ে মসজিদে গেছিলে, হাজিরা দিছিলে, যা তোর অমুক একটা কাজ আমার বড় পছন্দ হয়েছে, এটার খাতিরে তোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। দয়াটা কোন সময় হয়? কানেকশন থাকলে ওই কালেকশন হয়। ভাই কানেকশন ছাড়া কালেকশন হয় না। আপনি একজনের কাছে কিছু দাবি করবেন, তার সাথে যত বড় কানেকশন হবে, যত ঘনিষ্ঠ কানেকশন হবে, তত বড় কালেকশনের আশাও আপনি করতে পারেন। আপনাকে চিনে না, ব্রাহ্মণবাড়িয়া গেছেন গিয়া রাস্তার মধ্যে এক বেটা পাইছেন দোকানদার কোটিপতি, ভাই আমি তো বিপদে বসছি, আমার 1,000 টাকা আওলাদ দিন, দিব নি? বলেন দিব? কেন দিত না? কানেকশন নাই। কেন দিত না? তার সাথে আপনার কি নাই? কানেকশন নাই। সৌদি আরব গেছেন, চান্দার পাড়ার এক লোক, আপনার বন্ধু মানুষ, বিপদে পড়ছেন, 1 লাখ টাকা চাইছেন, হ্যাঁ দিয়ে দিব। কেন দিল? এর সাথে কানেকশন আছে। এর সাথে কি আছে? তাহলে আমরা কাজ কি? আল্লাহর সাথে কানেকশন লাগানি। আল্লাহর সাথে কি লাগানি? অনেক মুরব্বীরা বলেন আল্লাহর টেলিফোন নাম্বার আছে। আল্লাহর কি আছে? জানেন না আল্লাহ টেলিফোন নাম্বার? জানেন না? তো শিক্ষা রাখেন, আল্লাহর টেলিফোন নাম্বার হইল, ফোন দিয়ে নেই নাম্বারে কাজ হইল 244। বলেন 244 কটা কইছে? 244 তিনটা হয়েছে না? 34
5টা বুঝছেন এর অর্থ কিটা? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের, মাগরিবের, এশারের 4 রাকাত ফরজ। এটা বলা হয়েছে আল্লাহর টেলিফোন নাম্বার। এই টেলিফোন দিয়া যখন আপনি যখন নামাজে দাঁড়াইবেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, যেই মাত্র আলহামদু শব্দটা ব্যবহার করে, তাফসীরের কিতাবে আসে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাশে দাঁড়ায় কয়, বান্দারে তুই কার প্রশংসা করস? বান্দা যখন কয় আলহামদু শব্দটা, এই জন্য সূরা ফাতিহার বিরস্তিরে তেলাওয়াত করে। বান্দা যখন নামাজে দাঁড়ায় কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদু, বান্দা কার প্রশংসা করস? বান্দা কয় লিল্লাহ, আমি প্রশংসা করি আল্লাহ। আমি প্রশংসা করি কার? আল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে, তুমি যে আল্লাহর প্রশংসা করো ওই আল্লাহকে মানিল্লাহ, আল্লাহকে? বান্দা কয় আর রহমান, আল্লাহ কয় মানির রহমান, রহমানকে? বান্দা কয় আর রহিম, আল্লাহ কয় মানির রহিম, রহিমকে? বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বদলা দিনের কি হবে? মালিক হবে। হাসরের ময়দানে বান্দার আমলের বদলা যিনি দান করবেন, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। তখন আর আল্লাহ জিগায় না আল্লাহ কেডা, রহমান কেডা, রহিম কেডা, আল্লাহ কিছু না জিগে আল্লাহ পরিষ্কার ভাবে আল্লাহ বন্দারে পরিচয়টা দিয়া দে, বন্দা তুমি যে আল্লাহর ইবাদত করতেছ, যে রহমানের ইবাদত করতেছ, যে রহিমের ইবাদত করতেছ, যাকে মালিক ইয়াউমিদ্দিন বলতেছ, আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন। তুমি কি চাইবা চাও। তখন বন্দা এখন চাওয়ার পালা শুরু হয়ে যায়। বন্দা কি করে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তুমি যেহেতু পরিচয় দিয়ে দিছ, আমি তো তোমারই ইবাদত করি আর সাহায্য তো তোমার কাছে চাই। আমাকে সরল সঠিক রাস্তাটা আমাকে দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তাটা। কোন রাস্তাটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় চললে তুমি আমাকে পুরস্কার দান করবা, যে রাস্তা চলার কারণে তুমি আগের দিনের লোকদেরকে পুরস্কৃত করছো। এই 4টা রাস্তা আল্লাহ আরেকটা এটা বলেন, উলাইকাল লাযিনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় দলের রাস্তা? সোজা রাস্তা 4 দলের। কয় দলের? 4 দলের রাস্তার মধ্যে আল্লাহ পুরস্কার দান করছেন। 1 নম্বরে নবীদের রাস্তা, 2 নম্বরে সিদ্দিকের রাস্তা, 3 নম্বরে শহীদের রাস্তা, 4 নম্বরে আল্লাহর নেককার বান্দাদের রাস্তা। সুবহানাল্লাহ। সাথে সাথে বান্দা আবার দোয়া করে, আল্লাহ তুমি ওই রাস্তা আমাকে পরিচালনা করো না, যে রাস্তা পরিচালিত হওয়ার কারণে তুমি গুসা হইবা, গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, ওই রাস্তায় তুমি আমাকে পরিচালনা করবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম কিসের ওসিয়ত করছেন? নামাজের। সর্বপ্রথম কিসের করছেন? নামাজ। তাহলে ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব বেশি না কম? বেশি। বোঝানো যাবে না, কারণ আল্লাহ পরিষ্কার বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তুমি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যথারীতি আদায় করো, আমি আল্লাহ তোমাকে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে যাব। আর ফক্ত নামাজি মনে ধরলো আইলাম, মনে ধরলো আইলো না, ইবালা লঙ্গি খারাপ, ইবালা শরীর খারাপ, ইবালা খারাপ, ইবালা বলে আবুদ্দা মিথ্যা দেয়, ইবালা বলে গুরু সেনা মারে, এটা হইলে ফক্ত নামাজি। বলেন 5 ওয়াক্তের নামাজি গুরু বাজারে গেলে নামাজ কাজা করতে পারবো? যে লোকটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই লোকটা রাত্রে, শীতের রাত্রে বাচ্চায় পেশাব করলে নামাজ থেকে তাই ফিরাইতে পারবো? যে লোকটা নামাজি এশার নামাজের আগে শীতের রাত্রে বাচ্চায় পেশাব করছে, এ নামাজ না হয়ে ঘুমাইতে পারবো না। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি, আল্লাহ আমাকে 2টা জিনিসের ওসিয়ত করছেন। 1 নম্বরে তোমরা নামাজ আদায় করবা, 2 নম্বরে ধনী হইলে যাকাত দিবা। ধনী হইলে কি দিবা? যাকাত দিবা। আমি যতদিন দুনিয়াতে থাকবো
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মরে নাই, উনাকে আল্লাহ চতুর্থ আকাশে উঠায় দিয়েছে। বলেছে চতুর্থ আকাশে। আর খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালাম ফাঁসির কাস্টে ঝুলাইয়া কিয়ামত পর্যন্ত ঈসা নবীর যত উম্মত আইব এরা গুনাহ ঈসা নবীর ফাঁসির কাস্টে ঝুলাইয়া এরা মাফ করে নিয়েছে। এই জন্য খ্রিস্টানের মধ্যে সন্ত্রাসী বেশি হয়। এদের আকীদা হইল আমরা যত পাপ কইলাতে সব ঈসা নবী চলেছে। আর ইসলাম ধর্মের আকীদা কিতা বলেন? আমাদের নবী সব পাপ কোন চলেছে না, আমার প্রত্যেকটা আমলের জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং ইসলাম যারা গ্রহণ করে তারা সন্ত্রাসী হইতে পারে না, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আমার প্রতিটা মুহূর্তের জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আর যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এদেরকে সন্ত্রাসী লালন পালন করে, এদের আকীদা ঈসা নবী সব পাপ বুঝ চালাইছে, আমরা দুনিয়াতে আকাম কুকাম যা করতাম পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে আমল করে তৌফিক দান করুন।